রাত পোহালেই ২১শে জুলাই অমর শহীদ স্মরণ। তারই শেষ প্রস্তুতি সভা দক্ষিণ দমদম অঞ্চলের ৮ নম্বর ওয়ার্ডে। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র এনএন নিউজ 24 এর পর্দায়। দিদি, রাত পোহালেই অমর ২১শে জুলাই এবং ২৬শে নির্বাচনের আগে এই ২১শে জুলাই অত্যন্ত ২১শে জুলাই আমাদের আবেগ, আমাদের ভালোবাসা, আমাদের সম্মান, আমাদের গর্ব। আমাদের ২১শে জুলাই মানে আমাদের মহিলাদের একটা মনে করি ২১শে জুলাই আমরা এই মানুষটাকে পেয়েছি, আমাদের দিদি মমতা ব্যানার্জি, আমাদের একটা নারী শক্তি, আমাদের একটা স্বাধীনতার অংশ। আমরা জানি যে আজ থেকে অনেক বছর আগে আমরা জানি যে আমাদের ভারতের আইডেন্টিটি বলে কিছু ছিল না সে সময় মানুষের। আমাদের আইডেন্টি কার্ড ছিল না, ভোটার কার্ড ছিল না। সেই সময় যাতে আমাদের নিজস্ব একটা কোনো নাগরিকত্ব থাকে, মানুষ যাতে নিজের আইডেন্টিটিতে বাঁচে, সেই সময় ১৯৯৩ সালে আমাদের অগ্নিকন্যার লড়াই। এই আমাদের ২১শে জুলাই আইডেন্টি কার্ড নিয়ে যাতে প্রত্যেকটা মানুষের হাতে আইডেন্টি কার্ড থাকে, যেটা আজকে আমাদের গর্ব করে আমাদের বুক পকেটে প্রত্যেকটা মেয়েদের পার্সে থাকে, সেটাই আমাদের গর্ব। এবং তারপরে ১৯৯৫ সাল থেকে আমাদের তৃণমূল কংগ্রেস, আমাদের ১৩ জন শহীদ হয়েছিলেন এই আইডেন্টি কার্ডের জন্য এবং আমাদের দিদি সহ আমাদের দিদি এই লড়াইতে নিজে অংশগ্রহণ করেছিলেন। এই জন্যই আজকে আমাদের এই ২১শে জুলাই, এবং আমরা প্রত্যেকেই খুব আনন্দ করে ভালোবেসে তর্পণ করতে যাই। ২১শে জুলাইটা আমরা তর্পণে যাই, ১৩ জন সৈনিকের শ্রদ্ধায় যাই। এবং এই বছরও আমাদের শ্রদ্ধা জানাতে আমাদের ৮ নম্বর ওয়ার্ডের আমাদের পৌর প্রতিনিধি, আমাদের একমাত্র নেতা অভিজিৎ মিত্র, তার তত্ত্বাবধানে কালকে আমরা সবাই মিলে ধর্মতলায় তর্পণে প্রত্যেকটা মহিলা কংগ্রেসের মহিলারা, যুব কংগ্রেসের যুবরা এবং ছাত্র পরিষদের ছাত্ররা প্রত্যেকেই আমরা যাচ্ছি কালকে ১৩ জন সৈনিককে আমরা সম্মান জানাতে, অবশ্যই আমাদের অগ্নিকন্যাকে সম্মান জানাতে, এবং আমাদের কাউন্সিলরকে আমরা সহ আমাদের কাউন্সিলরের সাথে তার তত্ত্বাবধানে যাচ্ছি। প্রত্যেকটা মানুষ, আমার মনে হয় এবার ২১-এর একটু অন্যতম ২১ হবে, আগের ২১-এর থেকে আলাদা ২১ হবে এবং একটি স্মরণীয় ২১শে জুলাই। ধন্যবাদ। রাত পোহালেই ২১শে জুলাই শহীদ স্মরণের দিন এবং ২৬শে নির্বাচনের আগে এই ২১শে জুলাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কি বলবেন? ২১শে জুলাই আমাদের কাছে সবসময় তাৎপর্যপূর্ণ। এর কারণ হচ্ছে ২১শে জুলাইয়ের গণ আন্দোলনের ফসল হচ্ছে নো আইডেন্টি কার্ড নো ভোট। বামফ্রন্ট সরকারের যে রাজত্ব ছিল ১৯৭৭ সাল থেকে, ওরা দুটো নির্বাচন মানুষের রায়ে নির্বাচিত হয়েছিল, অর্থাৎ ১৯৮৭ সাল পর্যন্ত তাদের মানুষের রায় তাদের সাথে ছিল। কিন্তু ১৯৯১ সালে যে লোকসভা এবং বিধানসভা ভোট হয়, আমরা তখন থেকে এবং তার পরবর্তীকালে পৌরসভা নির্বাচনগুলোতে দেখতে থাকি যে কিভাবে মানুষকে লাইনে দাঁড় করিয়ে একের ভোট অন্যকে দিয়ে দেওয়াচ্ছে, যেখানে কোনো গণ্ডগোল নাই, যেখানে কোনো বোমাবাজি নাই, যেখানে কোনো যাকে বলে সন্ত্রাস নাই। কিন্তু মানুষ বা বিরোধী দলরা এতটাই দ্বিধাবিভক্ত এবং ভয়ে কাতর ছিল যে তারা এই প্রতিবাদটুকু করতে পারতো না। এবং এইটা যখন দিনের পর দিন মমতা ব্যানার্জির কানে উঠছিল, তখন তিনি ১৯৯২ সালে মৃত্যু ঘণ্টা বামফ্রন্ট সরকারের বাজিয়েছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী নরসিমা রাও ব্রিগেডের সেই সভায় এসছিলেন এবং এই মানুষের যারা মানে জীবিতকালে এরকম সমাবেশ বিরোধী দলের ব্রিগেডের উপচে পড়া ভিড় মানুষ কোনোদিন দেখেনি।
তার পরের বছরই 1993 সালে মমতা ব্যানার্জির উপলব্ধি হয় যে এই সরকারকে সঠিকভাবে যদি আন্দোলনের মাধ্যমে সরাতে হয় তবে ভোটারদের মানে নির্দিষ্ট ভোটারদের যার ভোট তাকে দিতে হবে। এইটা করতে গেলে কি করতে হবে না, একটা ভোটারদের একটা সচিত্র পরিচয়পত্র চালু করতে হবে এবং যাতে নিজের ভোট নিজেরা দিতে পারেন সেই ব্যবস্থা করতে হবে। মমতা ব্যানার্জি সেই দাবিতে সোচ্চার থেকে এবং তার 2 বছর পরে জানেন 1995 সাল থেকে সচিত্র পরিচয়পত্র চালু হয় এবং এটা একটা বৈপ্লবিক পরিবর্তন আন্দোলনের মাধ্যমে এই জিনিসকে আদায় করা গেছে বলে আমরা এটাকে বৈপ্লবিক পরিবর্তন বলে ধরতে পারি। এবং ওই ঐতিহাসিক গণ আন্দোলনের ফসল হচ্ছে আজকের আইডেন্টি কার্ড, যেটা ভারতবর্ষের অন্য কোনো রাজ্য থেকে কোনো নেতা কোনো নেত্রী এই দাবি তোলেননি। একমাত্র পশ্চিমবঙ্গ থেকে মমতা ব্যানার্জি এই দাবি তুলেছিলেন। সেই জন্য আমরা যারা আজকে আইডেন্টিফিকেশনের জন্য যে কোনো জায়গায় এই ভোটার কার্ড ব্যবহার করতে পারি, ভোটের দিন নির্দিষ্ট দিন আমরা নির্দিষ্ট বুথে গিয়ে এই পরিচয়পত্র দেখিয়ে ভোট দিতে পারি। ফলে 21শে জুলাইয়ের সেই আন্দোলনকে আমরা যতদিন ভোটার কার্ড আইডেন্টি কার্ড থাকবে ততদিন আমরা মমতা ব্যানার্জিকে মনে রাখবো। আমরা 21শে জুলাইয়ের সমর্থনে ধর্মতলায় যাব। না, নরেন্দ্র মোদী কেন, ওদের আরো নেতা নেত্রীরা আসবে, কিন্তু তাতে তো জনমানুষে কোনো প্রভাব পড়ছে না। মানুষের কাছে প্রভাব ফেলতে গেলে মানুষের কাছে পৌঁছাতে হবে, মানুষকে কিছু দিতে হবে। তা কেন্দ্রীয় সরকার মানুষকে কি দিয়েছে? এই যে আজকে ধরুন 2014 সাল থেকে এই নরেন্দ্র মোদী সরকার চলছে, তখন গ্যাসের দাম কত ছিল, এখন গ্যাসের দাম কত, তখন পেট্রোলের দাম কত ছিল, 10 বছরে এখন পেট্রোলের দাম কত, তখন সারা ভারতবর্ষে মাথাপিছু দেনা কত ছিল, এখন কত, তখন মাথাপিছু আয় কত ছিল, এখন কত। এইসব চুলচেরা বিশ্লেষণ করলেই এই সরকারের ব্যর্থতা উঠে আসবে। তখন শিল্প কত ছিল, এখন শিল্প কত, তখন কত চাকরি হতো, এখন কত চাকরি হচ্ছে। এত 3-4 দিন আগে বিভিন্ন গণমাধ্যমে প্রিন্ট মিডিয়াতে বেরিয়েছে, কেউ বলছে 12 লক্ষ, কেউ বলছে 22 লক্ষ। আমি যদি সর্বোচ্চ 25 লক্ষও ধরি, তাহলে এই 12 বছরে 2 কোটি চাকরি হলে 24 কোটি মানুষের চাকরি হওয়ার কথা ছিল, সেখানে মাত্র 25 লক্ষ লোকের চাকরি হয়েছে। তো মানুষের চাকরি, মানুষের অন্ন, মানুষের স্বাস্থ্য, মানুষের খাদ্য নিয়ে এই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার কোনো চিন্তিত নয়। তারা হিন্দু মুসলিম ভাগাভাগি করে, তারা জাতির নামে জাতিকে ভেদাভেদ করে সরকারে টিকে থাকতে চায়। 26শে নির্বাচনের আগে এটাই শেষ 21শে জুলাই শহীদ তর্পণের দিন এবং দেখুন, 21শে জুলাই একটা এমন দিন, আমরা এই দিন তৃণমূল কংগ্রেসে পশ্চিমবাংলা প্রতিটা কর্মী তারা ধর্মতলায় সমাবেশে যোগদান করি। আমাদের 21 মানে আমাদের কাছে আবেগ, 21 মানে আমাদের কাছে ভালোবাসা। আর আজকে দল ক্ষমতায় এসছে, মমতা ব্যানার্জি ক্ষমতায় এসছে, এই শহীদদের এখনও তারা তর্পণ করছে। কারণ আজকে জানেন, প্রত্যেকটা যারা সেই সময় আন্দোলন করেছিল 1993 সালে, সমস্ত আমাদের কর্মীরা যারা মারা গেছিল, আজকে তারা মারা গেছে বলে আজকে কিন্তু সরকার পরবর্তীকালে ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায় এসছে। কিন্তু সরকার ক্ষমতায় আসার পরে আমরা কিন্তু পারলে এই দিনটা আমরা ভুলে যেতে পারতাম, যারা শহীদ হয়েছে। আমরা কিন্তু এই দিনটা ভুলিনি, আমরা এখনও সবাইকে মনে রেখেছি। অর্থাৎ একটা কথা আপনাদেরকে বলি, 21 প্রতি বছর নতুন করে কিছু ছাপিয়ে যায়। প্রত্যেক বছর 21শে জুলাই আমাদের রেকর্ড, প্রত্যেকবার রেকর্ড সংখ্যক ভিড় হয়। অর্থাৎ আমি বলতে চাইছি, যদি এবছর আমাদের 4 লাখ লোক থাকে, পরের বছর 2 লাখ বেশি থাকবে, অর্থাৎ 6 লাখ লোক থাকবে। কোনো বছর 6 লাখ থাকলে সেটা হয়তো 12 লাখ লোক থাকবে। 21 প্রত্যেকবারের রেকর্ড ভাঙে। এবছর 21 আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সেই আগের বারের রেকর্ডকে ভাঙিয়ে আরো বেশি থাকবে। সেই বাংলার ভূমি আর আজকের বাংলার প্রেক্ষাপট কিন্তু একদম তখনকার বাংলায় ছিল চারিদিকে মাসের ব্যাপার।
চারিদিকে মৃত্যু মিছিল, কোথাও বেড়াচামড়ায় মাটি খুললে কঙ্কালের উল্টু হাওড়ে পাওয়া যাচ্ছে, কোথাও মানুষ 25 বছর ধরে নিরুদ্দেশ, তার বডিটাই পাওয়া যায়নি। বাম জমানায় হাজার হাজার কংগ্রেস বন্ধুরা এবং তৃণমূল কংগ্রেসের বন্ধুরা ঘর ছাড়া ছিল একটু গুরুজনদের থেকে জেনে গেলেন। তৎকালীন কর্মী বাংলার এই মৃত্যু লীলাকে দেখে নিয়েছিলেন নবারুণ ভট্টাচার্য। এই মৃত্যুর উপত্যকা আমার দেশ না, এই সংগ্রামের উল্লাসের রঙ্গমঞ্চ আমার দেশ না, এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না, এই বিস্তৃত শাসন ভূমি আমার দেশ না। শেষ প্রস্তুতি সভা আগামীকাল সেই 21শে জুলাই অমর শহীদ স্মরণের দিন। কি বলবেন? 21শে জুলাই তো প্রত্যেকবারই তো আমাদের নতুন করে রেকর্ড তৈরি হয়। অলরেডি আমাদের রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে অলরেডি সল্টলেক, শিয়ালদা বিভিন্ন জায়গায় লক্ষাধিকের উপর লোক এসে অলরেডি পৌঁছে গেছে। এবং দিদিও নিজে বিকেলবেলা বললেন সভাস্থল থেকে যে বিভিন্ন জায়গা থেকে লোক অলরেডি এসেছে। আমাদের ব্রিগেডের পুরো জলে ভরে গেছে বলে গাড়ি পার্কিং করতে অসুবিধা হচ্ছে, সেই জন্য রাস্তার পাশ দিয়ে সুন্দর করে পুলিশের নিয়ম অনুযায়ী রেখে সাবধানতা অবলম্বন করে তাদেরকে রাখতে। এবং প্রচুর লোক এসছে, আগের বছর যার লোক হয়েছিল তার ডবল লোক এবার হবে। তাতে আপনাদের মোটামুটি মোদী সরকারের কেন আমরা বিরুদ্ধে থাকবো তার মোটামুটি একটা ধারণা আপনাদের সামনে প্রস্ফুটিত করেছে। 21শে জুলাই সমর্থনে আজকে এখানে যার কাছে আসা আমার অত্যন্ত প্রিয় এবং দক্ষিণ দমদমের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা তৃণমূল কংগ্রেসের আপনাদের পৌর প্রতিনিধি এই ওয়ার্ডের শ্রী অভিজিৎ মিত্র মহোদয় মঞ্চে উপবিষ্ট আছে, সভার সঞ্চালনা করছেন আমাদের শ্রদ্ধেয় এই ওয়ার্ডের সভাপতি মাননীয় শ্যামলবাবু, এখানে উপস্থিত আছে যুব সভাপতি নান্টুদা, উপস্থিত মহিলা সভাপতি রিনিতি সহ। আর কয়েক ঘন্টার ব্যবধান, তারপরে সেই দিন 21শে জুলাই সূর্যোদয় হবে এবং 21শে জুলাই সেই শহীদ দর্পণ যা আজ 32 বছর ধরে হয়ে আসছে। কি বলবেন 21শে জুলাই? দেখুন, এটা আমাদের কাছে আবেগ। এই আজ রাত থেকে আবেগ শুরু হয়ে গেছে, 3 দিন আগের থেকেই আবেগ শুরু হয়ে গেছে। আপনারা জানেন এই যে উত্তরবঙ্গ থেকে লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যে চলে এসছে, তাদের একাধিক জায়গায় থাকার ব্যবস্থা করা হয়েছে, খাওয়া দাওয়া। দেখুন এত দূর থেকে মানুষ আসে, পার্টির তো কর্তব্য আছে, সাধারণ মানুষগুলো যারা আসছেন আবেগে তাদেরও তো একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা, অ্যাকোমোডেশন নিম্নতম যতটা আমাদের করার সম্ভব ততটাই আমরা করি আমাদের দলের পক্ষ থেকে। আর আমরা যেহেতু দক্ষিণবঙ্গের এবং একদম কাছাকাছি জেলা, এবং আমাদের এই জেলারই 4-4টে তত্তাজা যুবক অবিভক্ত উত্তর 24 পরগনা শহীদ হয়েছিল। তা আমাদের কাছে এটা একটা যেমন দুঃখের, কষ্টের, বেদনার দিন, সেরকম নতুন করে লড়াই, সংগ্রাম, আদর্শের দিন খুঁজে নেওয়ার একটা প্ল্যাটফর্ম। সেইভাবে একটা আবেগ তৈরি হয়েছে ছোটোর থেকেই। আমরা তো 93 সালে ছিলাম না, আমাদের জেনারেশন যারা 90s-এ জন্ম আমাদের যাদের, তারা তো পার্টির সঙ্গে যুক্ত ছিলাম না 93-তে। কিন্তু আমাদের কাছে আমাদের বড়রা যে বারংবার এই যে প্রেজেন্টেশন দিয়েছে, এটা কারোর মনের অন্তর থেকে তৈরি হয়, ভালোবাসা থেকে তৈরি হয়। এটাই মমতা। ব্যুরো রিপোর্ট, NN News 24।